হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। তোমরা অনেকেই যারা এবার ক্লাস 10 বা মাধ্যমিক পাশ করে উত্তীর্ণ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, অনেকের সবার সাবজেক্টও চুজ হয়ে গেছে। তা তোমরা সবাই বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট নিয়েছো, আলাদা আলাদা স্ট্রিমের, কিন্তু তোমাদের ইংলিশ সাবজেক্টটা যেটা আছে সেটা পুরোপুরি কম্পালসারি সাবজেক্ট। মিন্স এটাকে তোমাকে পাস করতেই হবে। দেন ইংলিশে অনেকে ভয় থাকে, অনেকে ভীতি থাকে মনে, যে আমরা ইংলিশে ভালো না বা ইংলিশটা অত মার্কস পাই না। বাট তোমাদের ইংলিশটা যদি তোমরা আমার ক্লাস ঠিকঠাক করে ফলো করো এবং রেগুলার বেসিসে তোমরা সেটাকে নোট ডাউন করো, সেটাকে ভালো করে রিভাইজ করো, দেন তোমাদের ইংলিশ নিয়ে যে ভয়টার কাজ করবে সেটা আর কখনোই থাকবে না। তোমাদের ইংলিশটা আরো ভালো লাগতে চালু করবে এবং মার্কসও তোমাদের বেটার হবে। ওকে, তো আজকে আমরা দেখে নেব যে ইংলিশে তোমাদের যে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কি কি আছে, কি কি তোমার প্রোজ ভার্স বা গল্প, গদ্য, কবিতা, তোমার গ্রামার, তোমার রাইটিং, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট আমাদের দেখতে হবে যে আমাদের কি আছে। আমাদের সবার ফার্স্টে আছে হচ্ছে প্রোজ, মানে কি, যাকে আমরা এতদিন বাংলায় গদ্য বলে থাকি, গদ্য। ঠিক আছে, ইউনিট 2-তে কি আছে আমাদের? ইউনিট 2-তে আছে ভার্স। ভার্স মানে হচ্ছে পদ্য বা কবিতা, বা কবিতা। থার্ডে কি আছে তোমার? থার্ডে হচ্ছে র্যাপিড, র্যাপিড রিডার, যেটা তোমার বিভিন্ন গল্পের উপরে বেস করে সেই গল্পগুলো পড়তে হয় আমাদের। আর ফোর্থে আছে তোমাদের টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার আমরা ছোটবেলা থেকে যে গ্রামারগুলো শিখে এসেছি, সেগুলোই টেক্সচুয়াল গ্রামার আমাদের এক্সামে আসে, সেগুলোর উপরে ফোকাস করে সেই গ্রামারের ক্লাসগুলো হবে। আর ইউনিট 5-এ আছে তোমার রিডিং কম্প্রিহেনশন বা আরসি, বা তোমাদের আনসিন যে প্যাসেজগুলো থাকে, তোমরা নিশ্চয়ই করেছো ক্লাস 9-10-এ, সেম 11-এই থাকবে, বাস্ট একটু লেভেলটা আপগ্রেড হবে। ওকে, তোমাদের টোটাল সেমিস্টার 1-এ এই 5টা টপিক থাকবে, যার ফুল মার্কস থাকবে 40। এবার 40 মার্কসের ভিতরে আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইউনিটের আলাদা আলাদা মার্কস আছে। ওকে, সেটা আবার আমরা দেখে নেব। ফার্স্টে কি বলেছে? ফার্স্ট হচ্ছে তোমার প্রোজ, যেটা আমরা বললাম। প্রোজে কি কি আছে তোমার? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণ লিখেছে, যেটার থেকে আছে হচ্ছে 4 মার্কস। সেকেন্ড আছে হচ্ছে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, যেটা কে লিখেছেন? সিস্টার নিবেদিতা, যেটার থেকে আছে নাম্বার 3। থার্ডে আছে অমরনাথ, সিস্টার নিবেদিতার লেখা, সেটাতে আছে 3 মার্কস। অ্যান্ড ফোর্থে কি আছে? দ্য মডেল মিলিনিয়ার, অস্কার ওয়াইল্ডের লেখা, তার আছে 3 মার্কস। হ্যাঁ, এবার প্রশ্ন থাকতেই পারে, স্যার এখানে এতগুলো চ্যাপ্টার মানে 4 3 3 3, তার মানে কত হয়? 9 আর 4-এ 13, কিন্তু তোমার 13 নাম্বার থাকবে না, থাকবে হচ্ছে তোমার 10 নাম্বারে। এবার কি করে 10 নাম্বারে? দেখো এখানে লেখা আছে, স্টুডেন্টস উইল বি ইনফর্ম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার। তোমরা যখন ক্লাসে যাবে, ক্লাসে যখন তোমাদের ইংলিশ যে ক্লাস টিচার থাকবে, তোমাদেরকে প্রত্যেকটা ডিসকাস করে বলে দেবে যে কোন, এই যে 4টে টপিক আছে প্রোসে, এই 4টে টপিক থেকে মাত্র 10 নাম্বার থাকবে। ওকে, এই 10টা নাম্বার পাওয়াটা খুবই ইজি যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার, যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, আর এক্সাম ওরিয়েন্টেড আমরা এমসিকিউ বেসে করাবো, যেগুলো তোমাদের আপকামিং এক্সামসের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো যদি তোমরা টাইম টু টাইম ফলো করো, দেন এই 10টা নাম্বার তোমাদের হাতছাড়া হবে না কখনোই। আর এখানে কি বলেছে দেখো, স্কুল উইল সিলেক্ট এনি 3 পোস্ট টপিক্স, মানে এই যে 4টে টপিক আছে, এই 4টে টপিক থেকে আমাদের 3টে টপিকই আসবে, 4টে টপিক আসবে না। কটা আসবে? 3টে টপিক। ঠিক আছে, যেমন এটা যেমন আসবেই। আর এই যে 3 3 3 মানে হচ্ছে 4 নাম্বার, 3 নাম্বার আর 2 নাম্বার, এই যে 3টে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টার থেকে যে কোনো একটি বাদ যাবে, বাকি দুটো থাকবে। ওকে, প্রত্যেকের কাছে তাহলে পোস্ট সেকশনটা ক্লিয়ার হয়ে গেল যে কোথা থেকে আমাদের 10 নাম্বার আসবে। দেন সেকেন্ডে কি আছে আমরা দেখে নিই। সেকেন্ডে আছে হচ্ছে, এটাও প্রো, দেখো কি বলেছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এখান থেকে আসে 4 মার্কস। সেকেন্ডে দেখো কি বলেছে, দ্য ব্যাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডু, এটা থেকে 3 মার্কস। সেকেন্ড কামিং, এটা কি লিখেছেন? ডাব্লিউ বি ইয়েটস, এখান থেকেও 3 মার্কস। তাহলে কত হলো? 4 3 3, এখান থেকেও 10 নাম্বার, এখান থেকেও 10টা নাম্বার। যদি তোমরা ঠিকঠাক করে পড়ো, ঠিকঠাক করে তোমাদের গল্পটা তোমাদের বই থেকে পড়লে, তারপরে তোমরা আমার কাছ থেকে ক্লাসে যে এমসিকিউস গুলো পাবে, সেগুলো তোমরা গল্পের সাথে রিলেট করে এমসিকিউস গুলো নিজেরা চেষ্টা করবে। তাছাড়া তো আমি আছি তোমাদের করে দেওয়ার জন্য, যেখান থেকে তোমাদের আরো আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে। ক্লিয়ার? এটাও তোমাদের ক্লাস টিচার তোমাদের ডিসকাস করে দেবে যে কোনটা থেকে কোন চ্যাপ্টার থেকে কত করে মার্কস ডিস্ট্রিবিউট থাকবে। নেক্সট কি আছে দেখে নিই আমরা। নেক্সট আছে হচ্ছে তোমার, আমরা যেটা বললাম, রিডিং, রিডিং ফাস্টার, কি কি আছে দেখো। ম্যাকবেথ, তারপরে ম্যাকবেথ কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। সেকেন্ডে সেকেন্ড আছে কোনটা? ওথেলো, যেটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। থার্ডে কি আছে? অ্যাজ ইউ লাইক ইট, এটা উইলিয়াম শেক্সপিয়ার।
ফোর্থে আছে হচ্ছে দেখো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, ক্যাটে চপিন। আর ফিফথে কি আছে, দ্য ওপেন উইন্ডো, সাকি। এখানেও দেখো মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে 4 3 4 3। এখান থেকেও তোমাদের 10 নাম্বার থাকবে। তোমাদের ক্লাস টিচার এখানেও তোমাদের ডিসকাস করে দেবে যে কোন চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষায় আসবে বা কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো বেশি ভ্যারি করবে। ক্লিয়ার? দেখো এখানে লেখাই আছে র্যাপিড রিডার উইথ স্টুডেন্টস উইল বি ইনফর্ম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস সেমিস্টার, মানে সেমিস্টার হওয়া চালু হওয়ার আগেই তোমাদের ক্লাস টিচার তোমাদের সাথে এগুলো ডিসকাস করে নেবে। নেক্সট কি আছে দেখে নিই আমরা। নেক্সট আছে হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা গ্রামার ছোটবেলা থেকেই পড়েছি। দেখো গ্রামারে এগুলো তোমরা প্রত্যেকেই নাম শুনেছো, টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে? হ্যাঁ, টেক্সচুয়াল গ্রামার থেকে আমাদের নাম্বার থাকে হচ্ছে মাত্র 5 মার্কস, 5 মার্কস থাকে। হ্যাঁ, এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে স্যার টেক্সচুয়াল গ্রামার, হ্যাঁ না, আমরা টেক্সচুয়াল গ্রামার ফার্স্টে ফোকাস করবো না, আমরা ফোকাস করবো ইচ অ্যান্ড এভরি। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়াল যে টপিকগুলো আছে, সেই ইন্ডিভিজুয়াল টপিকগুলো আমরা প্রথমে ভালো করে ডিসকাস করব। যে টেন্সে কত প্রকার আছে, কি কি টেন্স হয়, সিম্পল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তারপর প্রেজেন্টের ভিতরে ভাগ আছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফরমেশন, স্ট্রাকচারাল ওয়াইজ আমরা এক্সাম্পল ওয়াইজ দেখবো যে কি বলেছে টেন্সে। ভয়েসও তাই, ভয়েসও সেম, যে সিম্পল পাস্টে কি রুলস থাকে, সেটা আবার সিম্পল প্রেজেন্টে কি রুলস থাকে। ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, এই ধরনের যে রুলসগুলো সেম টু সেম। ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বস আমরা জানি যে প্রিপোজিশনের সাথে ভার্ব যে যুক্ত হয় ফ্রেজাল ভার্বস তৈরি হয়, সেগুলো আমরা দেখবো কি বলেছে। প্রিপোজিশন দেখবো যে ইন, অন, আন্ডার, তারপরে হচ্ছে অ্যাবভ, এই ধরনের যে প্রিপোজিশন গুলো আছে এগুলো কখন কোথায় কি কারণে বসে, কোনটা বস্তুর সাথে বসে কোনটা মানুষের পার্সনের সাথে বসে। ঠিক এগুলো দেখবো। ক্লজও তাই, একটা সেন্টেন্সে কোনটা ক্লজ কোনটা ফ্রেজ, এই ধরনের জিনিসগুলো আলোচনা করবো। পার্টিসিপেল, জিরান্ড, আইএনজি কখন, আইএনজি ফর্ম কখন আসে, ট্রান্সফরমেশন সেন্টেন্স, সেন্টেন্স কয় প্রকার, আমরা বিভিন্ন সেন্টেন্সে আলোচনা করবো। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তাদের ডিটেল এক্সপ্লেনেশন করব, ডিটেল এক্সাম্পল সহ। ঠিক আছে? তা তোমাদের টোটাল এই যে টপিকটা আছে 9টা টপিক, এই 9টা টপিক থেকে তোমাদের মার্কস থাকবে কত? মাত্র 5 মার্কস থাকবে। এই 5 মার্কস তো পাওয়া খুবই ইজি যদি তোমরা প্রত্যেকটা ক্লাস ইন ডিটেলস ভাবে ফলো করো। এবং আমরা এর সাথে যে ক্লাসের সাথে সাথে যে প্র্যাকটিসগুলো করাবো, এবং আমাদের দেখবে প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করলেই তোমরা বিভিন্ন আমাদের যে ফ্রি ক্লাস নোটস এবং যে ফ্রি প্র্যাকটিস শিটগুলো থাকবে, ওই প্র্যাকটিস শিট করলে দ্যাট ইজ এনাফ ফর দিস এক্সাম। ওই প্র্যাকটিস শিটই এনাফ। আর আমি যে প্র্যাকটিসগুলো করাবো সেগুলোর সাথে ওই প্র্যাকটিস শিটগুলো অবশ্যই করতে হবে। যেমন যদি আমি যেদিন ক্লাস টেন্স করাবো সেই টেন্সের প্র্যাকটিস শিটগুলো সেই সময় তোমাকে গ্রুপে প্রোভাইড করা হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে। তাহলে 4টে টপিক আমার হয়ে গেল। 10, ফার্স্টে আমরা কত কত করলাম, 10, তারপর 10 প্রোজ, ভার্স, তারপর করে র্যাপিড ফাস্টার এটা, তারপর গ্রামার, আর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, আরসি, যাকে আমরা আনসিন প্যাসেজ বলেও জানি। আমাদের মাধ্যমিকের সময় ছিল সিন, আনসিন। সিন হচ্ছে মানে কোনগুলো, সিন হচ্ছে যেগুলো বই থেকে তুলে দেয়। আর আনসিন মানে যেগুলো যেগুলো অজানা গল্প, অজানা কোনো কাহিনী বা অজানা কোনো কারোর কনভারসেশন, এই ধরনের যে জিনিসগুলো লেখা থাকে সেগুলোকে আমরা আনসিন প্যাসেজ বলে থাকি। সেই আনসিন প্যাসেজ থেকে কটা প্রশ্ন থাকে দেখো এখানে লেখা আছে, দেখতেই পারবা। মার্কস প্যাটার্ন 1 to 5, মানে 5টা কোশ্চেন থাকে যার মার্কস এক একটা এক করে। 5টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম কিছু ওয়ার্ড থাকে, কিছু গ্রামাটিক্যাল এরর থাকে, এই ধরনের কিছু কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সেন্টেন্স ট্রান্সফরমেশন থাকে, এই ধরনের জিনিসই থাকে তোমাদের আনসিন প্যাসেজে। বা প্যাসেজের টোন জিজ্ঞেস করে যে এই প্যাসেজের টোন কেমন, বা এই প্যাসেজের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়, যে ধরো এখান থেকে এ পর্যন্ত লেখা, ওইটা তোমাকে দিয়ে দিল কোশ্চেনে, তারপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস লেখা থাকবে সেটাই তোমাকে আনসিন দেখে দেখে লিখতে হবে। ট্রু ফলস থাকে, অনেক ধরনের কোশ্চেন থাকে যেগুলো আমরা আস্তে আস্তে ক্লাস করলেই বুঝতে পারবো যে স্যার আমি তোমাদের কি কি করাচ্ছি। তাহলে এটাতে কটা থাকে, এটাতে টোটাল 5 নাম্বার থাকলো। তাহলে টোটাল মার্কস আমাদের ডিস্ট্রিবিউশন কি কি দাঁড়ালো? টোটাল মার্কসে দাঁড়ালো ফার্স্টে 10, প্রোজে 10, ভার্সে 10, তারপরে র্যাপিড রিডিং এর 10, 5 থাকলো গ্রামার, 5 থাকলো আনসিন। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 40 মার্কসের তোমাদের সিলেবাস থাকবে। ওকে? 40 মার্কসের যে ডিস্ট্রিবিউশন গুলো হলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, কোনটা কি, প্রোজে কি কি আছে, ভার্সে কি কি আছে, তারপরে র্যাপিড রিডিং এ কি কি আছে, গ্রামারে কি কি আছে, আনসিনে কি কি আছে, সেগুলো আমরা আগামী দিনে যে ক্লাসগুলো হবে পুরো ডিটেল ভাবে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে যেগুলো তাদের ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল যে এমসিকিউস গুলো যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, এবং সেইগুলো করলেই তোমরা 90 থেকে 99% কোশ্চেন ওখান থেকেই পেয়ে যাবে তোমাদের এক্সামে।
আর যে আমাদের যে গ্রামার ক্লাসগুলো আছে, গ্রামার ক্লাস ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমাদের যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং যা আছে সেটা ফার্স্টে ক্লিয়ার করব। আমাদের ছোটবেলা থেকে অনেক সময় পড়েছি যে আমাদের সেগুলো এখনো ক্লিয়ার হয়নি। আমাদের ইংলিশে অনেকের ভয় থাকে যে টেন্স কোনটা কি হচ্ছে, তারপরে ফ্রেজাল ভার্বস কি করে আছে, প্রিপোজিশন কেন অনেক জায়গায় ইন হচ্ছে না কেন, অ্যাবভ হচ্ছে কেন, বিলো হচ্ছে কেন, বিটুইন হচ্ছে কেন, অ্যামং হচ্ছে কেন, এই ধরনের যে প্রিপোজিশন কেন কোথায় ইউজ হচ্ছে, বিটুইন কেন ইউজ হচ্ছে, দুজনের মধ্যে থাকলে সেটা বিটুইন হয়, দুজনের থেকে বেশি হলে সেটা এমন হয়ে যায়, এই ধরনের যে জিনিসগুলো সেগুলো আমরা যখন ক্লাস করব তখন ইন ডিটেলস আলোচনা করব। ক্লিয়ার সবার কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ, এবার প্রশ্ন থাকতেই পারে যে আমরা যে ক্লাসগুলো করব ক্লাস 11 সেমিস্টার 1-এ, সেই ক্লাসগুলো আমরা কখন পাবো, যে স্যার যে ক্লাসগুলো করাবেন তোমাদের সেই ক্লাসগুলো আমরা কখন পাবো। সেই জন্য তোমাদের এটা প্রত্যেকে নোট ডাউন করে নিতে হবে, আর যা যা আমি করিয়েছি সেগুলো তো অবভিয়াস নোট ডাউন করতেই হবে। ক্লাস 11-এর তোমাদের দুদিন ক্লাস থাকবে। কি কি দিন আমি তোমাদের বলে দিই। বৃহস্পতিবার, যেটা তোমাদের থাকবে সন্ধ্যে 6টা থেকে, মাথায় রাখবে, নোট ডাউন করবে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 6 PM। আর একটা থাকবে সেটা হচ্ছে রবিবার 6 PM। কি কি বার? বৃহস্পতিবার মানে থার্সডে 6 PM, রবিবার মানে সানডে 6 PM, এই দুদিন তোমাদের ক্লাস থাকবে। দুদিন প্রত্যেকে সবাই টাইম মতো ক্লাস জয়েন করবে, প্রত্যেকটা ক্লাস টাইম টু টাইম ফলো করবে, আর যে আমি যা যা বলবো প্রত্যেকে নোট ডাউন করবে। কি করবে? নোট ডাউন করবে। নোট ডাউন করলে তোমাদের আরো মনে করতে সুবিধা হবে যখন তোমরা ওটা রিভাইজ করবে। ক্লিয়ার? আর আবারও বলে দিই, ক্লাস 12-এর কখন, ক্লাস 11 আমি বললাম ক্লাস 11-এর হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার সন্ধ্যে 6টা থেকে, আর ক্লাস 12-এর হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার সেম, শুধু 7টা থেকে। ক্লাস 11-এর হচ্ছে সন্ধ্যে 6টা থেকে, ক্লাস 12-এর হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার? আমি যেটা বললাম যে প্রত্যেকটা ক্লাস যখন আমি করাবো সেই ক্লাসের যে যখন এমসিকিউস পার্টগুলো করাবো, তাছাড়াও যে প্রি তোমরা যে ওই নোটসটা পাবে সেটা নোটসটা কোথা থেকে পাবে সেটাও প্রশ্ন থেকে যেতে পারে আমাদের মনে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলেই প্রত্যেক দিনের যে ক্লাসটা সেই ক্লাসের ফ্রি পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ক্লাস নোটস যেটা তোমরা ক্লাসে করলে সেম জিনিসই পেয়ে যাবে। তাছাড়াও যে আমরা যে কোশ্চেন্সগুলো তোমাদের প্রোভাইড করব, যেমন আনসিন, গ্রামার বা ইত্যাদি যেগুলো আমি বললাম, প্রোজ ভার্সেস যে আলাদা আলাদা এমসিকিউ, তাছাড়াও কিছু প্র্যাকটিস শিট থাকবে। আমার ক্লাস আর ওই প্র্যাকটিস শিট দুটোই যদি তোমরা বোধভাবে করতে পারো, দেন ইংলিশে তোমাদের ভালো মার্কস করতে কেউ ঠেকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আমাদের মনে অনেকেই ভয় থাকে যে ইংলিশে আমরা অন্য সাবজেক্টে হয়তো আমরা ভালো নাম্বার পাবো কিন্তু ইংলিশে পাবো না, সবার মনেই ম্যাক্সিমাম লোকেরই ভয় থাকে যে ইংলিশটা আমাদের ভালো নাম্বার হবে না। কিন্তু আগামী দিনে যে আমরা ক্লাসগুলো করব বৃহস্পতিবার রবিবার সন্ধ্যা 6টা থেকে, সেই ক্লাসগুলো তোমরা যদি টাইম টু টাইম ফলো করো, আমি তোমাদের এটুকু অ্যাসিওর করছি যে তোমাদের যে ইংলিশ নিয়ে যে এতদিন যে ভয়টা কাজ করছে সেই ভয়টা আর কখনোই কাজ করবে না, এবং ইংলিশে ভালো নাম্বার পাওয়া সম্ভব। এটা আমি তোমাদের প্রুফ করে দেখাবো যে তোমরা যদি টাইম টু টাইম ক্লাস করে সবাই কমপ্লিট করো। ওকে? ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে যে আমি কি বললাম। কি কি বার পড়া? বৃহস্পতিবার রবিবার কটা থেকে? সন্ধ্যে 6টা থেকে। সবাই এটা নোট ডাউন করবে। আর যেটা যেটা আমি বললাম যে কি কি টপিকগুলো প্রত্যেকে একটা খাতা, ফ্রেশ খাতায় প্রত্যেকে টপিকগুলো নোট ডাউন করবে যে কি কি টপিক আছে, আর তার ইন্ডিভিজুয়াল যে মার্কসগুলো বললাম, কোনটা 4 আছে, কোনটা 3 আছে, গ্রামারে কোটা 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন কি কিভাবে আসবে, ঠিক আছে, আনসিনে কটা প্রশ্ন থাকবে, এগুলো প্রত্যেকে নোট ডাউন করবে। আর এই ক্লাসের টাইমিংগুলো প্রত্যেকে নোট ডাউন করবে। কি কি টাইম? বৃহস্পতিবার ও রবিবার সন্ধ্যে 6টা থেকে। ইংলিশের ভয় আর কখনোই কাজ করবে না, ইংলিশে আমাদের ভালো মার্কস আনতে হবে। ওকে? ক্লিয়ার সবার কাছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।